বৌমা এত কাজ করেও শাশুড়ির মন পায় না। সবাই তো ঘুমিয়ে আছে, অফিসের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নি। যাই হোক, রান্না বান্না কমপ্লিট, আর রুটিটাও করে রেখে দিয়েছি, মা ওরা খেয়ে নিবে পরে। মা বাবাকে চাটা দিয়ে দিই। মা, উঠেছো না? মুখ ধুয়েছো বাবা? আমি চাটা দিয়ে দিই তাহলে। মা, জানো বাবা, এই যে চা রাখলাম, চাটা খেয়ে নাও তোমরা। দাও দাও, চা দাও। আর তোমার বাবাকে একটু গরম জল দাও, বুঝলে? একটু গরম জল এনে দাও। হ্যাঁ মা, জল দিচ্ছি। আর এই বিস্কুট দিও না আমাকে চায়ের সাথে, একটু মুড়ি দাও আমাকে, বুঝলে? মুড়িটা এনে দাও। কি গো, বৌমার দেরি হচ্ছে না? এমনি ও যাবে, তুমি আবার ওকে কাজ দিচ্ছ। যাও না, তুমি নিজে নিয়ে মুড়িটা নিয়ে আসো। মা, তুমি ভাতটা করে নিও, হ্যাঁ? আমি রুটি টুটি সব করে রেখে দিয়েছি, তোমরা নিয়ে খেয়ে নিও, আর ওকেও দিয়ে দিও। ভাতটা করিনি, ঠান্ডা হয়ে যাবে না, তো ভাতটা শুধু তুমি করে নিও, হ্যাঁ? বাকি সমস্ত করে রেখে দিয়েছি। যাও, আমি করে রাখবো, আমরা রুটি খেয়ে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও। মা, আমি বেরোলাম। মা, আসি। বাবা, আসি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। কি গো দিদি, বউ চলে গেল? চাকরি করতে চলে গেল, বেরিয়ে গেল বউ? হ্যাঁ দিদি, এর তো বেরোলো এই মাত্র। চাকরি করে। এখন আমার কাজ কি কম? উনি তো মহারানী চলে গেলেন চাকরি করে, কিছু একটু কি কাজ করলো ভগবান জানে, ওখানে গিয়ে তো আরাম। আর আমার এখন আমাকে বলে গেল ভাত করতে, এখন আমি ওর বাবাকে রুটি দিব, আমি খাবো, আমার বাবানকে দিব। কাজ কি কম ঘরের কাজ? বল, কিছু তো বলতেও পারবেন না, বউ তো চাকরি করে, তাই না? বসেন, আপনাকেও চা দিই, বসেন। বলেন না এখনের মেয়েদের কথা, আমরা এগুলি ভাবতাম? সারাদিন শ্বশুর শাশুড়ি সেবা, এরা আমাদের সেবা কখন করবে? এর তো ঢ্যাং 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 করে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল স্টাইল করে সেজে গুজে। সন্ধ্যার সময় যখন আসবে তখন আমাদের চা খাওয়ার টাইম বের হয়ে যায়। আমি আমার বুড়াকে আমি চা দিয়ে আমি নিজে নিজে চা বানিয়ে খাই, কি করব? আমাদের তো উপায় নাই। এখনের বউদের থেকে আশা করবেন না দিদি, স্বপ্নেও ভাবা যায় না এরা আমাদের সেবা করবে। কই, এদের সেবা আমরা করে মরি। চাকরি করে, বুঝেন না? চাকরি করা মেয়ে আনলে এই কপালে দশা। কি করবেন? চাকরি করা বউ এনেছেন, শাস্তি ভোগ করেন। কি করব বলেন দিদি, আমার ছেলে বাবান তো আবার চাকরি করা মেয়ে ছাড়া বিয়ে করবে না। আসলে কি, মা খাটুক সেটা চায়, যে মা সারাদিন খেটে মরুক, বউ আরাম করুক। আজকালের ছেলে তো, এদের কথা কি বলি, এরা চায় বউ আরাম করুক, মা খেটে মরুক। চাকরি করে তো, কিছু বলা তো যাবে না না। আর আপনার ছেলে যখন চাকরি করা মেয়ে চায়, তাহলে আর কি করবেন? করার তো কিছু উপায় নেই। তোমাদের আলোচনার শেষ নেই। বাচ্চা একটা মেয়ে সারাদিন কাজ করছে, সেই ভোরে উঠে, আমরা ঘুমিয়ে আছি, অন্ধকার থাকতে সারা কাজ করে অফিস গিয়ে এসেও কি মেয়েটা শান্তি পায়? তাও তোমাদের আলোচনা শেষ নেই। আমরা কাজ করিনি, সারাদিন কাজ করেছি। তো ওরা বাইরের কাজ করে বলে নিজেদেরকে মহান মনে করে। সারাদিন এখন আমি খেটে মরবো। কাপড় কতগুলো রেখে গেছে, এগুলোও বলেছে উঠাতে। মহারানী তো আসবেন না না, তো কাপড় কে উঠাবে? অন্ধকার হয়ে যাবে, এই কাজও আমার। তাহলে ভাবেন আমি কি আরাম পাই একটু ঘরে? একটু আরাম পাই না। কি গো বাবানের মা, তুমি যখন বউ ছিলে তখন তো আমার মা আমার বোনেরা তোমাকে অনেক সাহায্য করতো, সবজি কাটা এই সেই। আর বৌমাকে কে করে দেয়? তুমি তো একটু উঠোও না, ভোরবেলা তো উঠে ওর সাথে সাথে করতে পারো, হ্যাঁ? তখন দেখি করো না। তোমার একটু কাজে তুমি একটু সাহায্য একটা ফোঁটা করো না, আবার বৌমাকে নিয়ে আলোচনা করছো। তুমি সব কথার মধ্যে বলো না তো, আমি পারি এখন কাজ করতে। এটা তো অফিস থেকে এসেও শান্তি পায় না গো। রাত্রে আবার বসে যায় সবজি নিয়ে, সকালে কি রান্না হবে এগুলো কাটাকাটি সব রেডি করা, আবার ভোরের থেকে উঠে কাজকর্ম। হ্যাঁ, এখনের মেয়েদের আরাম আছে? তো কি হয়েছে বলেছি তো, সবসময় বৌমার সাপোর্ট করো না তো তুমি। তাও তো বউটা একটু তোমার মন পায় না গো। হ্যাঁ, একটু আদর করে তো কথা বলতে পারো, সেটা তো বলো না, যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেলে বদনাম করা। কি দিদি, আমরা বদনাম করছি? আমরা কি বদনাম করছি বলুন তো? আমি তো বলবো এখনের দিনের বৌমারা খুব ভালো। এই যে কাজ করছে, বাইরের কাজও করছে, আবার বাড়ির কাজও করছে, এই তোমাদের মতো আলোচনা নিয়ে তো বসছে না।